হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি, সব জায়গাতেই একটা বিশেষ খাবারের সন্ধান আমরা করে থাকি, সেটা হলো বাসন্তী পোলাও। তো এই বাসন্তী পোলাও কিভাবে কম সময়ে ঝরঝরে বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসন্তী পোলাও বানানোর জন্য আমার লাগবে 2 গ্লাস গোবিন্দভোগ চাল। এরপর এই চালটাকে জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এটাকে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর জলটাকে ছেঁকে নিয়ে একটা পাত্রে শুকিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে ট্রান্সফার করে চালগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ঘি। দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এই চালটাকে 10 মিনিট রেখে দিতে হবে। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। তারপর কাজু বাদামগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে কিশমিশ। এরপর কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। আবারও 1 চামচ ঘি গরম করে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এরপর ম্যারিনেট করা চাল দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদা গন্ধটা চলে যায়। আর নাড়ার সময় খেয়াল রাখতে হবে চালগুলো যাতে ভেঙে না যায়। তো চাল ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। তো আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, সেই জন্য তার ডাবল জল অর্থাৎ 4 গ্লাস জল আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে নিয়ে দেখতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে। আর ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মিডিলে রাখতে হবে। এরপর অ্যাড করছি আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তবে এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনিটা বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি আবারও সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে এবার আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে দেখছি যে কতটা জল শুকিয়ে গেছে। তো এখানে জলটা শুকিয়ে গেছে। যেহেতু এই পোলাও বানাতে হলুদ ব্যবহার করা হয়, সেহেতু আমরা জানি হলুদ কালারকে বাসন্তী কালার বলা হয়, তাই এই পোলাওয়ের নাম বাসন্তী পোলাও। এবার আমি 10 মিনিটের জন্য ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও। তো আপনারা এই প্রসেসে বাড়িতে ট্রাই করতে পারেন। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। কষা মাংসের সঙ্গে অথবা আপনাদের পছন্দের মেনুর সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু বাসন্তী পোলাও। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।